আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের একটি আশ্চর্য কাহিনী জানাতে যাচ্ছি যে হযরত মুসা আলাইহিস সালামের যুগে একটি আশ্চর্য ঘটনা, যা জানলে আপনারা সবাই অবাক হবেন। আপনারা কুরবানির হাটে অনেক বড় গরু দেখেন, তার দাম 5 লাখ, 6 লাখ, 10 লাখ, 20 লাখ। কিন্তু মুসা আলাইহিস সালামের যুগে এমন একটি গরু ছিল, তার দাম এত বেশি ছিল যে পৃথিবীর এখনো কোনো গরু এত দাম হয় নাই। এটা শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এমন কি ছিল ওই গরুর ভিতরে, যা ওই গরু এত মূল্যবান। প্রিয় দর্শক, এটা শোনার পর আপনারা কি ভাবছেন? এমন কি ছিল ওই গরুর মাঝে যা এত মূল্যবান? হীরা মুক্তা? তা না হলে এত মূল্যবান ওই গরু কিভাবে হবে? প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বনি ইসরায়েলের যুগে একটা খুবই নেকামল, দিনদার, ভালো মানুষ বসবাস করত। তার একটা ছেলেও ছিল। সেই দিনদার গুজব ব্যক্তি সব সময় আল্লাহর তসবিহ পাঠ করত। সে মৃত্যুর সময় তার একটা গাভী ও বাছুর ছিল। সেই গুজব ব্যক্তিটি তার একমাত্র গায়ের বাছুরটি একদিন জঙ্গলে নিয়ে গেল। এরপর আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলো, হে আল্লাহ, এই বাছুরটি আপনার কাছে আমানত হিসাবে রেখে দিচ্ছি, যতদিন না এই বাছুরটি বড় হয়। এই কিছুদিন পূর্বেই সেই গুজব ব্যক্তিটি মৃত্যুবরণ করে, ছোট শিশু সন্তান রেখে। তার মায়ের কথার সেই সন্তানটি ছিল তার মায়ের অনেক অনুগত। সে আস্তে আস্তে বড় হতে লাগলো। সেই ছেলেটি তার মাকে অনেক ভালোবাসত এবং তার মায়ের কথার অনেক গুরুত্ব দিত। সে দিনরাত তার মায়ের জন্য দোয়া করত। সে রাতকে 3টি ভাগে ভাগ করেছিল। রাতে এক অংশ সে ঘুমাতো, সে এক অংশ আল্লাহর ইবাদত করত, আর এক অংশ মায়ের সেবা করত। সে সকালে উঠে জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং সেই কাঠ বাজারে গিয়ে বিক্রি করত। সেই টাকা দিয়ে তাদের সংসার চলত এবং কিছু টাকা সংসারের কাজে লাগাতো আর কিছু টাকা গরিব দুঃখী ও এতিমদের মাঝে বিলিয়ে দিত। কিছুদিন পর সেই ছেলেটির অভাব এসে পড়ল। তখন তার মা তাকে বলল, বাবা, তোকে একটা কথা বলি। তোর বাবা জঙ্গলে একটা গাভীর বাছুর রেখে আসছিল, আজ থেকে প্রায় 5-6 বছর পূর্বে। এতদিন হয়তো সেই বাছুরটি অনেক বড় হয়েছে। যেহেতু তোমার বাবা আল্লাহর কাছে আমানত হিসাবে রেখে আসছিল, তুমি সেই জঙ্গলে যাও, আল্লাহর কাছে এমনভাবে দোয়া করো, আল্লাহ যেন তোমার দোয়া কবুল করে এবং সেই বাছুরটি আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়। ছেলেটি তার মায়ের কথা শুনে সেই জঙ্গলে গেল। আল্লাহর কাছে দু হাত তুলে আল্লাহ বলল, হে আল্লাহ, আমার বাবা যে বাছুরটি আপনার কাছে আমানত হিসাবে রেখে গেছিল, সেই বাছুরটি আমাদের মাঝে দাও, আমরা খুবই অভাব আমাদের সংসারে। আল্লাহ তার দোয়া কবুল করল এবং সেই গরুটি তাকে ফিরিয়ে দিল। গরুটি নিয়ে সে তার মায়ের কাছে চলে আসলো। তার মা তাকে বলল, তুমি বাবা এই গরুটা নিয়ে তুমি বাজারে গিয়ে বিক্রি করে আসো 3 দিরহামে। কিন্তু তুমি যার কাছে গরু বিক্রি করবা, বিক্রি করার আগে তুমি আমাকে বলবা যে তুমি এর কাছে গরুটা বিক্রি করেছ। ছেলেটি তাই করলো। মায়ের কথা শুনে সেই গরুটি সে বাজারে নিয়ে গেল। তখনকার সময় একটি গরু 3 দিরহামেই বিক্রি হতো। অতঃপর বাজারে একটি খরিদ্দার তার কাছে আসলো, এসে বলল, এই গরুটির দাম কত? ছেলেটি বলল, এই গরুটির দাম 3 দিরহাম। খরিদ্দারটি বলল, এই গরুটির দাম আমি 3 দিরহামের চেয়ে বেশি দেব যদি তুমি তোমার মাকে না জানাও। ছেলেটি বলল, তুমি আমাকে যতই লোভ দাও না কেন, তুমি আমাকে যতই সোনা দিয়ে মরিয়ে দাও না কেন, আমি আমার মায়ের কথা ছাড়া কখনোই বাইরে যাব না। ছেলেটি সেই লোকটির কাছ থেকে ঘরে ফিরে আসলো এবং তার মাকে সব খুলে বলল। তার মা বলল, হতেও পারে সেই খরিদ্দারটি একজন নেককার ফেরেশতা, তুমি যাও তার কাছে, তুমি তার কাছেই আমাদের গরুটা বিক্রি করে আসো। সেই ছেলেটি আবার বাজারে চলে এসলো। এসে সেই লোকটিকে বলল, নেন, আপনি আমাদের গরুটি 3 দিরহামে কিনে নেন, আমার মা আপনাকে 3 দিরহামে দিতে রাজি হয়েছে।
লোকটি বলল, না আমি গরু নেব না, আমি আসলে তোমার মন পরীক্ষা করার জন্য আমি এই গরুটি দাম জানতে আসছি। সে লোকটি আরও বলল, এই গরুটি অনেক মূল্যবান একটা জিনিস, মুসা আলাইহিস সালামের লোকেরা তোমার এই গরুটা কিছুদিন পর কিনে নিয়ে যাবে, তাদের কাছে তোমাকে এত দাম দেয়া হবে যা যা পৃথিবীর ইতিহাসে কোনো গরুর দাম এত দেওয়া হয়নি, আর কিয়ামত পর্যন্ত কোনো গরুর দাম এত মূল্য দেয়া হবেও না। তোমার এই গরুটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান গরু। বনি ইসরায়েলের যুগে অর্থাৎ মুসা আলাইহিস সালামের কওমের লোকেদের মধ্যে একজন অনেক ধনী ব্যক্তি ছিলেন, তার নাম ছিল আমির। এই আমিরের চাচাতো ভাইয়ের দুই ছেলে তার সম্পত্তির লোভে পড়ে এই আমিরকে হত্যা করে। এই আমিরকে হত্যা করে তারা নির্জন স্থানে ফেলে রাখে। তারা কওমি লোকেদের মধ্যে তারা টের পেয়ে গিয়ে সেই খুনিকে খোঁজা শুরু করে, কিন্তু কি দুঃখের বিষয় সেই খুনিকে তারা আর খুঁজে পায় না। তারপরে কওমি লোকেরা সবাই মিলে হযরত মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, হে আল্লাহর নবী, আপনি বলে দেন কে এই আমিরকে হত্যা করেছে। তখন মুসা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা একটা সুন্দর দেখে গরু আনো, সেই গরুর মাথার মাংস এবং নেজের মাংস এই আমিরের বুকের পর রাখলে সে জীবিত হয়ে বলবে যে কে তাকে হত্যা করেছে। প্রিয় দর্শক, এই গল্পটি পবিত্র কুরআনে সূরা বাকারায় আমরা পেয়েছি। এখানে আল্লাহ বলেন, তারা মুসার কাছে আসলো এবং বলল, হে আল্লাহর নবী, আপনি বলে দেন সেই গরুটি দেখতে কেমন হবে, কারণ আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারছি না যে গরুটি কেমন হবে। তখন আল্লাহ নবী বলেন, এমন একটা গরু আনবে যেই গরু কোনো খুদ নাই এবং কি কোনোদিন কোনো হাল চাষে ব্যবহার করা হয় নাই, এক কথায় দেখতে অনেক আশ্চর্য হবে, অনেক সুন্দর। অতঃপর কওমের লোকেরা সবাই সেই গরু খোঁজাখুঁজি শুরু করে। খুঁজতে খুঁজতে সেই ছেলেটির কাছে তারা গেল। সেই ছেলেটিকে, তোমার গরু আমরা কিনতে চাই, তুমি কত দেন, তোমরা কত দের হামে দিতে চাও বলো। সেই ছেলেটি বলে, আমার গরুটি নিতে হলে আমার গরুর অনুযায়ী আপনাদের সবাইকে স্বর্ণমুদ্রা দিতে হবে। যদি আমার গরুর ওজনে আপনারা স্বর্ণমুদ্রা দিতে পারেন তবেই আমার গরু দেব। দুঃখের বিষয় হলো সেই গরুর ওজনে তারা স্বর্ণমুদ্রা দিয়ে সেই গরুটা কিনে নিয়ে তারা গরুকে জবাই করে গরুর মাথার মাংস এবং নেজার মাংস সেই মৃত আমিরের বুকের উপর সেই মৃত আমিরের বুকে রাখার সাথে সাথে সেই আমির জীবিত হয়ে বলল, আমার চাচাতো ভাইয়ের দুই ছেলে আমাকে হত্যা করেছে। অতঃপর সেই চাচাতো ভাই দুই ছেলেকে ধরে মৃত্যুদণ্ড কার্যকর করা। এভাবেই মুসা আলাইহিস সালাম সেই মৃত ব্যক্তির বিচার করলো। প্রিয় দর্শক, আমরা এই গল্প থেকে শিখলাম একটা ছেলে একটা মাকে কতটা ভালোবাসলে আল্লাহ তাআলার রহমত তার উপর নাজিল হয়, এবং কি আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু আমরা আমানত রাখি তাহলে আল্লাহ তাআলা সেই আমানত সুন্দরভাবে রেখে দেয় বা কত সুন্দর করে সেই আমানতটা ফিরিয়ে দেয়। প্রিয় বন্ধুরা, আমরা জানলাম। প্রিয় দর্শক, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা সাবস্ক্রাইব করে রাখলে আপনার সাথে সাথে আমাদের চ্যানেলের নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।